গণনার আগে গরম। শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে তৃণমূল বিজেপির হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বর্ধমান এবং মুর্শিদাবাদে স্ট্রং রুমেও বাইরেও উত্তেজনা। স্ট্রং রুমের বাইরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে হাওয়া গরম। বচসা দিয়ে শুরু, তারপর হাতাহাতি। শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। এই কলেজে রয়েছে 3টি বিধানসভা আসনের ইভিএম। শনিবার তখন রাত 9টা। অভিযোগ, বিজেপির ক্যাম্প অফিসে নিজেদের পতাকা লাগায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে, শুরু হয় স্লোগান যুদ্ধ, তারপর হাতাহাতি। আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই দেখতে পাচ্ছি। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে, আমরাও ভেতরে যাচ্ছি। বিধাননগরের স্ট্রং রুমের বাইরে জমায়েত সরাতে মাইকিং শুরু করে পুলিশ। এতে কাজ না হয় আনা হয় আরো জবান, লাঠি উঁচিয়ে ভিড় সরায় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে রয়েছে পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা আসনের ইভিএম। তৃণমূলের অভিযোগ, আউশগ্রাম কেন্দ্রের ইভিএম যে ঘরে রাখা, রবিবার সকালে সেখানে 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। জেলা নির্বাচনী দফতরে অভিযোগ জানায় তৃণমূল। সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি। আরো ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তাহলে এটা যে কি চক্রান্ত বা কি হচ্ছে আমরা কিছু ভেবে উঠতে পারছি। টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের জন্য ক্যামেরাগুলো অফ হয়ে গিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরাগুলোর টেকনিক্যাল ফল্টটা ঠিক করিয়েছি। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে। সেখানে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যেভাবে থাকার কথা সেইভাবে থেকে ওনারা গার্ডিং করছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। তৃণমূলের অভিযোগ, শনিবার এখানে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। হাওড়ায় বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে রয়েছে 3টি বিধানসভা আসনের স্ট্রং রুম। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সেই স্ট্রং রুমে ঢোকেন বেশ কয়েকজন বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে বলে দাবি। আমাদের অভিযোগ আমরা অলরেডি পিসিআই কে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন, ইভিন আমাদেরকে জানাবে না কেন? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম, এদিন গণনা কেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি আটকান তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। উদ্ধার করেন একটি খাম, তার মধ্যে মোবাইল ফোন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, এখানে রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। গণনার আগের দিন এখানে নিরাপত্তার কড়াকড়ি। দক্ষিণ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, এখানে রয়েছে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের ইভিএম, যার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে 6 লাখ। নিউজ 18 বাংলা।